হামলা চালিয়েছে, বর্বরতা চালিয়েছে, তীব্র নিন্দা জানাই আমরা। আজকে এখানে আমাদের মাঝে সংবাদ শোনা মাত্রই উপজেলা পরিষদের 2 বারের নির্বাচিত চেয়ারম্যান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, উনি ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এসেছেন। উনি নিজে পরিদর্শন করলেন। একটা সরকারি কর্মকর্তা আইনগতভাবে সে খেলতে পারেন, আইন প্রয়োগ করতে পারেন, কোনো ধর্মীয় উদ্দেশ্যে আগুন দিতে পারেন না। কথা ঠিক কিনা? কারণ এটা যদি তাদের জমি থাকে, তাদের যদি কোনো আইনগতভাবে হতে থাকে, তারা আইনগত মোকাবেলা করতে পারেন। আইনের বাইরে একটা ধর্ম উদ্দেশ্যে আগুন ধরে দেওয়া সেটা সম্পূর্ণ বেআইনি। এরপর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই সম্পর্কে দুটো কথা বলবেন, বিবৃতি দেবেন আমাদের মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ সরোয়ার আলম খান আবু সাহেব। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা, আজকের এই পীরগাছা পূজা মণ্ডপ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটিয়েছে বন বিভাগ, এইখানে যদি তাদের জমি থাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে তার অর্থ এই নয় যে একটা পূজা মণ্ডপ তার আগুন দিয়ে পুড়ে দিবে। এরা আগুন দিয়ে পুড়ে দেয় সাম্প্রদায়িকতা জঙ্গি যারা, তারা এই দেশকে এখনো মেনে নিতে পারে নাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যারা এখনো মেনে নিতে পারে নাই, 1971 সালের পাকিস্তানি হানাদার প্রেতাত্মাদের পক্ষে যারা ছিল, এই দেশের সাম্প্রদায়িক ব্যক্তিরা, তারা এখনো জীবিত আছে। সরকারের মধ্যে ঘাপটি বেড়ে থাকা বন বিভাগের, তাদের জানি না তাদের ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ পর্বত ছড়িয়ে ফেলছে। এটা প্রশাসনকে আমি অনুরোধ রাখতে চাই, সঠিক তদন্তের মধ্য দিয়ে এইটার দোষী ব্যক্তিদের বিচার করার আমি অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি এইটা প্রতিবাদ করছি, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ, শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প উপড়ে ফেলতে হবে। সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেই না। আমরা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সৈনিক, আমরা আওয়ামী লীগের কর্মী। 30 লক্ষ রক্ত, 2 লক্ষ মানবের ইজ্জতের সামনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই দেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোক জীবন দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা উপহার দিয়েছে। সেই দেশে সাম্প্রদায়িক বিষ বাষ্প উপড়িয়ে ফেলতে হবে। এবং এই বন বিভাগ যে কর্মকাণ্ড করেছে তার নিন্দা জানাই। এবং বন বিভাগ অথবা কে বা কাহারা করেছে, যারাই করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য প্রশাসনকে আইনগত এই বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অবশ্যই এটা প্রতিবাদ করবেন আপনারা, সে যেই হোক, বন বিভাগ হোক আর যেই হোক। যাই হোক, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, উনি একটা পড়াশোনার লোক এখানে এসেছে, এখানে পড়াশোনার লোক এসেছে, সাংবাদিক ভাই, প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার লোকজন এসেছে, এখানে গোয়েন্দা সংস্থার লোকজন এসেছে। অবশ্যই শুনেন, এটা প্রিন্ট সাংবাদিক বিন্দু রয়েছে, গোয়েন্দা বিভাগের লোকজন রয়েছে, অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে। এটা আসলে প্রকৃতপক্ষে কে দোষী, সেই দোষী ব্যক্তিদেরকে খুঁজে অবশ্যই সেটা আইনের আওতায় আনবে, সেটা আমরা প্রত্যাশা করি, আশা করি উপজেলা চেয়ারম্যান মহোদয় সেটাই আশা করে। এবং আমরা আপনাদের সাথে আছি, দোষী ব্যক্তির আমরা বিচার চাই। দোষী ব্যক্তির দৃষ্টান্ত বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম আমাদের চলবে ইনশাল্লাহ। উপজেলা চেয়ারম্যান আপনাদের পাশে থাকবে। সম্মানিত যে সরকার আপনাদের চেয়ারম্যান বর্তমানে আবু আছেন বা বিলু চেয়ারম্যান আছে, আমি নাম বলে বলি, আর আমার মুরব্বী আছেন।
আমি ওমর দিন আইছি আহে দি আগুন বললাম কইলাম যে হে তাহলে একটু বাড়ি দেই পাহাড়ের ভিতরে এরা ম্যাপ করে নিছে ঠিক আছে তোমরা ম্যাপ করে নিছো ওই যে আপনি দেখলেন না পরিষ্কার করে রাখছো পরিষ্কার করে রাখছো না আরে আরে বলছি না তোমরা আগুন ধরাইছো ঠিক আছে তোমরাই আগুন ধরাইছো তো ওটা পরিষ্কার করছো না তোমরা কেন প্রশ্ন করতে তো তুমি ওখানে ভিতরে কে আমি হন ভিতরে কেমন নামাজ পড়ে এলাম আই হে দেখি আগুন করে আমি বাড়ি দিছি ফোন দিতেন একটা ফোন দিতেন তুমি একলাই ডিপার্টমেন্টের একটা লোক নাই আপনি উনি একলা একলা আমি তাই নাকি ফোন দিতে যাইতেছি কথা কথা নাই আচ্ছা ঠিক আছে ওই ভিতরে আছেন চা কোনটি পাইতাছে ওই হালার বাজার আছে ওই হালার বাজার আছে
দেখতেছে উড়াই গোলাবান আরো দা ওয়া ভিতরে আছেন দুই টাকুন নি পাইতাছে ওই হালার বদল আছে ওই হালার বদল আছে আগুন এ আমি ওমরে দেন আইছি আহে দি আগুন বললাম কইলাম যে হে তাহলে একটু বাড়ি দি ওই দুইটা বাড়ি দাও না এরা ম্যাপ করে নিছে ঠিক আছে তোমরা ম্যাপ করে নিছো ওই যে এ আপনি দেখেন না পরিষ্কার করে রাখছো পরিষ্কার করে রাখছো না আরে আরে করছিস না তোমরা আগুন ধরাইছো ঠিক আছে তোমরাই আগুন ধরাইছো তো ওটা পরিষ্কার করছো না তোমরা কেন পছন্দ করতে তো তুমি ওখানে ভিতরে কে আমি হন ভিতরে কাম নামাজ করে এলাম আহে দেখি আগুন করে আমি বাড়ি দিছি ফোন দিতেন একটা ফোন দিতেন তুমি একলাই ডিপার্টমেন্টের একটা লোক নাই আপনি উনি একলা একলা আমি তাই নাকি নামাজ করে আইতাছি তুমি কথা কথা নাই আচ্ছা ঠিক আছে এন করে আগুন দিব আমারে ভিডিও করা আচ্ছা ইয়ে কো ওই যে কি জানি কো জুয়াদানি না এই যে কি জানি কো এটা নুপুরে জামাই হ্যাঁ কো ওইটা ফিরে কো ও কইতেছেন উজ্জ্বল উজ্জ্বল কে আগামীতে আগুন তো লড়া পারে নি বলে নিবাই না কেন কা আজকে ওকে নিবা নাকবো তার থেকে আমি শেষ করব মন্দিরে আগুন কেউ নিবাইও না ধরতে থাক হ্যাঁ ধরে ধরো খালি রেঞ্জার কোন আছে রেঞ্জারে খুঁজা রেঞ্জারে ধরে মন্দিরের সামনে নেনো ওই রেঞ্জারে ধরো ও গুনে কত কীর্তি ওই হুমায়ুনের ধরো ধরো কি লাগে যাও ধরো আমরা নামাজ করে দেখি আগুন ধরেছে আমি খবর হন না তো ধরো আমি নামাজ করে আইলাম মন্দিরে কে পুরো যাবে সামনে ডাঙ্গানে গুলা এই ফুলা তোমার কি এজুর নাই এজুর নাই রেঞ্জারের পাইছে না হুমায়ুনের পাইছে ওই হুমায়ুনের ধরে নেনো ওই হুমায়ুনের আরে বেনোটা এই বেনোটা বেনোটা হ্যাঁ তুমি উঠাই নিয়ে যাও বাজার চুরি আইতাছে আমরা আমরা কি দেখো আমি নামাজ করে আইতাছি ভাই নামাজ করে আইতাছি আপনি রেঞ্জার কেন রেখে নিছেন আমরা কি দেখো ভাই আমি আগুন দেখে আমি নাম নিবেতেছি আপনারা আগুন ধরে আপনারা নিবানোর চেষ্টা করেন না কি বেঠে খে মন্দিরে আগুন ধরছে কেমনে মন্দিরে আগুন আমি কি দেখো আমি নামাজ করে আইলাম ভাই তো কেউ ছিল না আমি আগে আচ্ছা নামাজ পড়েছে ঠিকই আছে আপনি ফোন দেন রেঞ্জারে ফোন দেন মোবাইল ডিস্টার্ব করতে পারেন নামাজ করে আইলাম এই কে বলছুন নামাজ করে আইলাম আপনারা মিয়া এই ফাইজানি করেন না ভাই আমি আরে রেঞ্জারে ফোন দেন নাম্বার দেন নাম্বার দেন রেঞ্জারের আমি কই ইন্দা যাইয়া ইন্দা বাইরে ওরে নি আমি ইন্দা বাইরে ইন্ডিয়া এই কামটা এই যে জঘন্যতম কাম হ্যাঁ দাদা পুলান নিয়ে একটু ওই যে পাহাড়ের মন্দিরে আছে পাহাড়ের মন্দিরে আগুন ধরাই দিছে ধরাইছে যেই ধরাই কা হোক সবারই নিয়ে আও তাড়াতাড়ি আও দেরি করো না
আমি সিগারেট খেতেছিলাম একটা অর্ধেক ফেলাই না এদের পিছনে কার হাত রয়েছে এটা আমরা জানতে চাই। দেখেন কি করতেছে না এই 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 পারবন এদিকে এদিকে কি লাগাইছে না হলে কি লাগানো লাগাইতেছে হুট করে আপনি জঙ্গলে আরে আগুন কই আগুন দেখছেন আপনি কই থেকে দেখছেন গাড়ি কি গাড়ি কি কি করতেছেন সারা পড়তাছি সারা হ্যাঁ। আবাদ করে নেয় না না আবার সারা নিয়ে গেতাছি সারা নিয়ে যাইতেছে আপনি জঙ্গলের ভিতরে মাঝখানে আগুন নিবাইতেছেন মানে আগুন নিবা আগুন দেখে নিবা না না আপনি তো আর দুইজন ইয়া থেকে ডাকি দিতে পারতেন বাজার ডাকি দিতে পারতেন হ্যাঁ আরো 5-6 জন ডাকি দিতে পারতেন যে পায়রা দিছি করতেছে তো। আপনার বাড়ি কই হ্যাঁ বাড়ি কেমনে আমার বাড়ি এই যে এই পাশেই এই যে এই পাশে। এল মেম্বার বাড়ি ওটা। জঙ্গলে কি হ্যাঁ? হ্যালো হ্যাঁ দাদা এমনি জনসাধারণ জীবনে আগুন জ্বালাবার দিব না রেঞ্জার কোন রেঞ্জার এগর যে উদ্দেশ্য এরা তো মনে করে একটা মন্দির আগুন দিয়ে কালকে হারা দিন এই চুনাঙ্গা পাহাড়ে আগুন আগুন পাহাড়ে দিছে দিছে মন্দিরে দিছে গেলে এরা পর্দা করে আইতাছে এতদিন এরা আগুন জ্বালা লাগবো কি লিগা এতদিন জয়না গাছ দখল করে আইছে এখন জয়না গাছ আইরা এখন এইটু দখল করবো জর্নি নাম্বার 7 টাকা আচ্ছা তোমা ফোন নম্বর দা ওই যে এই সঞ্জয় অপর আয় আগে রেঞ্জার কোন দিয়ে গেল কর্মকর্তা এবং রেঞ্জার আমাদের ভূমি খেয়ে কর ভূমি খেয়ে তারা এগর ইন্ধন নাই আমাদের ভূমিকৃত যারা আছেন তাদের
হ্যাঁ দাদা পুলান নিয়ে একটু ওই যে পাহাড়ের মন্দিরে আছে, পাহাড়ের মন্দিরে আগুন ধরাই দিচ্ছে। ধরাইছে যেই ধরাই আহ সবারই নিয়ে আও, তাড়াতাড়ি আও, দেরি করো না। ঠিক আছে স্যার আইসি গান তো পাহাড়ে বিড়ি নাই ভালো থাকবে। আমি তো তারা কাছে আইব, আমি সিট খেতেছিলাম একটা তাও অর্ধেক ফেলাই পেয়েছি পুলিশ তো বিড়ি আনছো না এদের পিছনে কার হাত রয়েছে এটা আমরা জানতে চাই।
কি করতেছেন না এই 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 পারবন এদিকে এদিকে কি লাগাইছেন এখানে কি লাগানো লাগাইতেছেন হুট করে আপনি জঙ্গলে আরে আগুন কই আগুন দেখছেন আপনি কই থেকে দেখছেন গাড়ি কি গাড়ি কি কি করতেছেন সারা পড়তাছি সারা হ্যাঁ। আবাদ করে নেন না না আবার সারা সারা নিয়ে গেতাছি সারা নিয়ে যাইতেছে আপনি জঙ্গলের ভিতরে মাঝখানে আগুন নিবাইতেছেন মানে আগুন নিবা আগুন দেখে নিবা না না আপনি তো আর দুইজন ইয়াতে রাখতে দেওয়াতেন বাজার ডাকি দেওয়াতেন হ্যাঁ আরো 5-6 জন ডাকি দেওয়াতেন যে পায়রা দিছি করতেছে তো আপনার বাড়ি কই হ্যাঁ বাড়ি কেমনে আমার বাড়ি এই যে এই পাশেই এই যে এই পাশে। এল মেম্বার বাড়ি আমি বাইরে জঙ্গলে কি হ্যালো হ্যাঁ দাদা যাও ধরো আমি নামাজ পড়ে আইলাম মন্দিরে কে পুরো দে সামনে ডাঙ্গানে গুলা এই ফুলা তোমার কি এজুর নাই এজুর নাই রেঞ্জারের পাইছে আছে না হুমায়ুনের পাইছে আর হুমায়ুনের ধরে নেন এই হুমায়ুনের এরে বেনোডা এই বেনোডা বেনোডা হ্যাঁ তুমি উঠাই নিয়ে যাও বাজার চুরি আইতাছে আমরা আমরা কি দেখো আমি নামাজ পড়ে আইতাছি ভাই আপনি রেঞ্জার কেন রাখতে গেছেন আমরা কি দেখো ভাই আমি আগুন দেখে আমি নাম নিবেতেছি আপনারা আগুন ধরে আপনারা নিবানোর চেষ্টা করেন না কি বেঠে খে মন্দিরে আগুন ধরছে কেমনে মন্দিরে আগুন আমি কি দেখো আমি নামাজ পড়ে আইলাম ভাই তো কেউ ছিল না আমি আগুন আচ্ছা নামাজ পড়েছে ঠিকই আছে রেঞ্জারের বন্ধু আমরা মোবাইল ডিস্টার্ব করতে আপনি পারেন পানি মেরেছেন তাহলে মন্দির নিবাবেন না নামাজ পড়ে আইলাম এই কেবল তুমি নামাজ পড়ে আইলাম হ্যাঁ স্যার দোকানে ওই মাদ্রাসার বাইরে মেরে গেলাম এনুকা আপনারা আমার মিয়া তো ইন্দা যাবো না এই ফাইদামি করেন না ভাই আমি এই যে ইন্দা যাও ইন্দা যাও ইন্দা আরে রেঞ্জার ফোন দেন ইন্দা গেলাম মার্কেটে যাও ইন্দা যাও নাম্বার দেন বাস স্ট্যান্ডে নাম্বার দেন রেঞ্জারের আমি কই ইন্দা যাইয়া ইন্দা বাইরে ওরে নি আমি ইন্দা বাইরে আচ্ছা আর মরে নাও এই কামটা এই যে জঘন্যতম কাম রেঞ্জার আগুন দিব আমারে ভিডিও করা আচ্ছা ইয়ে কো ওই যে কি জানি কো জোলানি না এই যে কি জানি কো এটা নুপুরে জামাই হ্যাঁ কো ওইটা ফিরে কো ও ওর কইতেছেন উজ্জ্বল উজ্জ্বল কে আগামীতে আগুন তো লড়া পারে নি বলাছে নি না কেন কা আচ্ছা ওগো নিবা নাকবো তার সিরে আমি শেষ করব মন্দিরে আগুন কেউ নিবাইও না ধরতে থাক হ্যাঁ ধরে ধরো খালি রেঞ্জার কোন আছে রেঞ্জারে খুঁজা রেঞ্জারে ধরে মন্দিরের সামনে নেনো ওই রেঞ্জারে ধরো ও গুনে অত কীর্তি রেঞ্জার কোন এমনি 10 জীবনে না আগুন জ্বালাবার দিব না রেঞ্জার এগর যে লোক উদ্দেশ্য এরা তো মনে করে একটা মন্দির আগুন কইছে কালকে হারা দিন এই চুনাঙ্গা পাহাড়ে আগুন ঘুমানোই দিতেছে আগুন পাহাড়ে দিছে মন্দিরে দিছে গেলে এরা পর্দা করে আইতাছে এতদিন এরা আগুন ঝাল লাগবো কি লিগা এতদিন এর জয়না গাছ দখল করে আইছে
এখন জয়না গাছটা আইরা এখন এইটুকু দখল করবো জর্নি নাম্বার 7 তো না আচ্ছা তোমা কোন নম্বর দা ওই যে এই সঞ্জয় অপর আয় আগে রান্নার কোন দিকে গেল কর্মকর্তা এবং রেঞ্জার আমাদের ভূমি খেয়ে কি কর ভূমি খেয়ে তারা এগুলো ইন্দো না আমাদের ভূমিকৃত যারা আছেন তাদের